এই মুহূর্তে যে খবরের দিকে নজর দিব, রাজ্যেও রাজনৈতিক পালাবদলের পর অবশেষে ৭ বছর ধরে জবরদখল হয়ে থাকা নিজের বাড়ি দখল ফিরে পেলেন ইসলামপুরের এক বিজেপি নেতা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায়। জানা গিয়েছে, বিজেপি নেতা নেপাল দত্তের অভিযোগ, দীর্ঘ ৭ বছর আগে তৃণমূল নেতা সঞ্জয় দত্ত জোরপূর্বক শাকিল আহমেদ নামে এক ব্যক্তিকে তার বাড়িতে বসবাস করান। সেই সময় তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় পুলিশ প্রশাসনের কাছ থেকেও কোনো সহযোগিতা পাননি বলে দাবি নেপাল দত্তের। রবিবার দলীয় সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাড়িতে পৌঁছান বিজেপি নেতা। পরে স্থানীয়দের চাপে বাড়ি ছাড়তে বাধ্য হন শাকিল আহমেদ। শুনুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, দমকল এমকে টিভি। এমডি এখানে ঢুকিয়েছে জবরদখল করে। তারা আমাদের এখানে মায়ের মনসা মন্দির, মা কালীর মন্দির রয়েছে। হ্যাঁ, তারা না পুজো দিতে পারছে, না কিছু করতে পারছে। আজকে আমরা সবাই মিলে, সনাতন ধর্মীরা সবাই মিলে আজকে আমরা আমাদের নিজেদের বাড়ি আমরা দখল করে তাদের হাতে আমরা উঠিয়ে দিই। ব্যাপার হচ্ছে, এই বাড়িটা আমি 2008 সালে রেজিস্ট্রি করে কিনে নেই সন্তু বিশ্বাস শিবনাথ মণ্ডলের কাছ থেকে 13 শতক মাটি। 2016 সালে এই হসপিটালটা হওয়ার পরে আমার পেছনে গুহ নার্সিং হোম, সঞ্জয় দত্ত আমাকে বাড়িটা বিক্রি করতে বলে। আমি বললাম আমার বাড়ি বেচবো না। বলে তোর 2টা বাড়ি রেখে কি করবি, তুই বাড়িটা বিক্রি কর। আমি ছোটবেলার থেকে বিজেপি করি, তাই আমার উপরে প্রেশার করা শুরু করলো। তারপরে বলল যদি বাড়ি না বেচিস 10 লাখ টাকা দিতে হবে। আমি বললাম আমি 1 টাকাও দিব না, এতে যা হয় হবে। তারপর কি করলো, একটা ব্রাহ্মণ পরিবারকে ঢুকালো, তালা মেরে আমাকে বের করে দিল, আমাকে মারপিট করলো। আমি ইসলামপুর থানায় কেস করতে গেলে পুলিশ আমার কেস নেয় না। এসপির কাছে কেস করতে গেলাম, এসপি কেস নিয়ে 3 মাস ঘোরানোর পরে এসপি বলে আপনি কোর্টের অর্ডার নিয়ে আসেন। আর আমাদের ভারতবর্ষের সিভিলের কানুন যে এত খারাপ আমার জানা ছিল না। আমি চলে গেলাম হাইকোর্টে, রিট পিটিশন করলাম। হাইকোর্ট থেকে অর্ডার দিল আপনি সিভিলে মামলা করুন। সিভিলের মামলা আজকে 4 বছর পর্যন্ত চলছে। আমার সব ডকুমেন্ট শেষ, রেজিস্ট্রি অফিসের সাক্ষীও দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে শাকিল আনোয়ার নামে যে মুসলমান ছেলেটাকে ঢুকিয়েছে, যার কাছে আগ্নেয়াস্ত্র আছে, সব আছে, সে হচ্ছে আজ পর্যন্ত কোনো ডকুমেন্ট দিচ্ছে না। ডেটের পর ডেট পার হয়ে যাচ্ছে। তো এখন বিজেপির সরকার আসাতে আমাদের শুভেন্দু যে মুখ্যমন্ত্রী, তিনি তো ডিক্লেয়ার করছেন জবরদখল চলবে না। তাই আমরা প্রশাসনকে জানিয়ে আজকে আমার বাড়িতে আমরা এসেছি, আমার বাড়িতে আমি থাকবো। এতে যদি আমার মৃত্যু হয় হবে, তাতে আমার কোনো বাড়ি দখল করে রাখিনি দাদা। আমি ওর কাছে টাকা পাইতাম, নেপাল দত্ত, ঝুমা দত্ত, দুজনের কাছেই পাইতাম। ও এখন বলছে আমার রেখে লো, আমার বউ না। কিন্তু এই বাড়িতেই ঝুমা ছিল, ও ছিল, দুজনে থাকতো এই বাড়িতে। ঝুমা যে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসছিল, ঝুমা যে টাকাটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে, আমার বউকে অনেক রকম বিবেচনা দিয়ে টাকা নিয়ে আসছে। যখন অনেক লোক টাকা এখানে আমরা ঝামেলা করতে আসতো লোকগুলা সবাই, আমিও আসলাম, আমিও টাকা পাই, আমিও আসলাম। এখানে আসার পরে লোকজন অনেকগুলা জমা হলো, কাউন্সিলর ছিল, পাড়ার প্রতিবেশী সবাই ছিল। পাড়ার প্রতিবেশীর বিরুদ্ধে এখানে অনেক কিছু ঝামেলাও করতো। এখানে মানে মেয়ে আনে, মেয়ে ছেলে মেয়ের ভাড়া দিত, দিত, নোংরামো কাজ ছিল অনেকগুলো। অনেকগুলো নোংরামো কাজ ছিল। কিন্তু পাড়া প্রতিবেশী দিয়ে থানাতে একটা দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে ওদেরকে এখান থেকে বার করে দেয়। বার করে দেওয়ার পর এখানে জায়গাটা খালি হয়ে যায়। খালি হয়ে যাওয়ার পরে তারপরে আমার সঙ্গে ওর রেল লাইনের ওই পারে দেখা হয়, নেপালের সঙ্গে আমাকে নিয়ে যায়। ঝুমা আমাকে নিয়ে গেছিল, ঝুমা আমাকে নিয়ে গেছিল রেল লাইনের ওই পাশে। সবকিছু কথাবার্তা কমপ্লিট হওয়ার পরে ও বললো দেখো সবাই আমার কাছে টাকা পায়, লোকগুলা আমার কাছে ঝামেলা করতেছে, সরো দিকে যায়, লোকগুলো আমার কাছে ঝামেলা করতেছে, এরকম এরকম ব্যাপার, তুই একটু ঝামেলা থেকে সরে যা, তোর বাড়ি আমার বাড়ি পাশে। বললাম ঠিক আছে। আমি একটু সরে দাঁড়ালাম, বলছে তোর টাকাটা আমি তোকে দিয়ে দিব। তারপরে আমাকে ও কি বললো, কিছুদিন পরে বলছে এক কাজ কর, তুই আমার বাড়িতে থাক, যেদিনকে টাকাটা তোকে দিয়ে দিতে পারবো সেদিনকে ঘরটা খালি করবো। এটা নেপাল দত্ত বলছিল নিজে। আমাকে কে ঢুকেছে? নেপাল দত্ত নিজে ঢুকেছে না। সঞ্জয় এখানে যদি দাদা পার্টিগত এতদিন থাকতো তাহলে টিএমসির জামানত এতদিন ছিল। আমি কোনো নেতা না, গুন্ডা না, কোনো বদমাস। আমার নামে যে কেস আছে, এই নেপাল দত্ত প্রথম কেস আমার নামে করছে সিভিল। ঘটনাটা হচ্ছে, এটা মোটামুটি 5-7 বছর আগে ম্যাটারটা। ও ওখানটায় অসামাজিক কাজ হতো। দ্বিতীয়ত হতো, ও ওখানটায় 1 মাসের এক বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলছে। এই ইলিগেশনগুলো ওর বিরুদ্ধে আছে। প্লাস যখন আমার কাছে ওখানকার কিছু লোক, ওখানকার লোক যারা আছে, স্থানীয় বাসিন্দা আছে, তারাও আমাকে কমপ্লেন করেছে। এবার এটা আমরা অন্য দিক দিয়ে দেখেছি। যখন আমার কাছে একটা কমপ্লেন আসলো, প্রায় 5-7 বছর আগেই হবে,
সেই কমপ্লেনটা হচ্ছে ও 7 জনের কাছ থেকে ওর ওয়াইফ আর ও টাকা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। তো এই যে বর্তমানে আছেন তার থেকে 3,97,000 টাকা নিয়েছিল। আর দুজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, একজন বয়স্ক ভদ্রলোক এবং মহিলা, তারা বাড়িতে কাজ করত, সেই তার থেকে 1,86,000 টাকা নিয়েছিল। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার, শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ।